লোকটা নিজের পুরো মাথা কামিয়ে নিল, কারণ সে শাওলিন মন্দিরে গিয়ে কুংফু শিখার চেষ্টা করেছিল। তারপর সে ধূপের জ্বলন্ত পাত্র ফেলে দিল এবং দেরি না করে নিজের মাথা জ্বলন্ত ধূপের মাঝে চেপে ধরল। প্রথমে মাথার ডান দিক পুড়ালো, পরে বাঁ দিক। তবুও মনে হলো সময় বেশি লাগছে, তাই সে দুটা ধূপ কাঠি সরাসরি তার মাথায় চেপে ধরল। যন্ত্রণায় সে হাঁটু গেড়ে বসল, তবুও থামল না। অবশেষে মাথায় সব ধর্মীয় দাগ জ্বালিয়ে নেওয়ার পর অজ্ঞান হয়ে পড়লেও জ্ঞান ফেরার পর সে দেখল নিজের গায়ে ভিক্ষুর পোশাক। মনে হলো শাওলিন মন্দির তাকে গ্রহণ করেছে। সে একটি লাঠি তুলে প্রশিক্ষণ হলে গেল। সেখানে ভিক্ষুরা নেকড়ের জাকের আক্রমণ টেকাতে অনুশীলন করল। তাদের কৌশল হলো নেকড়ের পা এবং দাঁত লক্ষ্য করা, মেরে ফেলা নয়। তার কাছে এই পদ্ধতিটা একদমই বেহুদা লাগলো। সে কাঠে তৈরি নেকড়ের উপর আক্রমণ চালালো, আর কিছু আগাতেই সেটাকে গুড়িয়ে ফেলল। এটা দেখে মন্থ প্রচণ্ড রেগে গেলেন। তখন সে বলল, নেকড়েতে সম্পূর্ণ ধ্বংস করা জরুরি, না হলে বারবার আক্রমণ করবে। লোকটা উত্তর দিলেন, সাধু, মনে করো না। এর নিজেই আসল কৌশল দেখালেন। তিনি নেকড়ের 4 পা ভেঙে দিলেন, মুখে লাঠি ঢুকিয়ে দাঁত ঢিলে করলেন, শেষে মাথায় হালকা আঘাত করলেন। এতে নেকড়ে শক্তি হারাবে, কিন্তু মরবে না। লোকটা এবার শিক্ষার আসল মানে বুঝলো এবং হাত জোর করে অনুরোধ করল মন্দিরে থাকার জন্য। মহন্ত রাজি হলেন না। তখন লোকটা অনুশোচনা প্রমাণ দিতে মন্দিরের পেছনের গুহায় গিয়ে প্রতিদিন অনুশীলন শুরু করল। লাঠিতে লতর জড়িয়ে আস্তে করে খুলত, উঁচু জায়গা থেকে লাফিয়ে পাথরের উপর দাঁড়িয়ে পানিতে লাঠি চালাতো, যাতে পানির লচক দিয়ে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারে। একদিন মহন্ত এভাবে তাকে অনুশীলন করতে দেখে পরিবর্তিত মনোভাব বুঝতে পারলেন, তাই আরেকটা সুযোগ দিলেন, উডেন উলফ পরীক্ষা। শর্ত ছিল কেবল দাঁত ঢিলে করতে হবে। মহন্ত নিজের কাঠের নেকড়ে চালাচ্ছিলেন, সেটা সব আঘাত টেকাচ্ছিল এবং পাল্টা আক্রমণও করছিল লেজ আর বা দিয়ে। লোকটার পক্ষে দাঁতে আঘাত করা কঠিন হয়ে যাচ্ছিল। তাকে দূরত্ব বজায় রেখে সঠিক সময় খুঁজতে হচ্ছিল। হঠাৎ নেকড়ে ঘুরতে শুরু করলো। তখন লোকটা দ্রুত ঝাঁপিয়ে পড়ে আঘাত করলো। মহন্ত মুখ বন্ধ করতে চাইছিলেন, কিন্তু লোকটা দুর্বলতা চিনে ফেলেছিল। সে নিজের লাঠি মুখে সোজা ঢুকিয়ে দিল। দাঁত ঢিলে হয়ে গেল। এবার দাঁত ছাড়া কাঠের নেকড়ে একদম অক্ষত থাকলো। মহন্ত নিজের প্রতিশ্রুতি রাখলেন আর এই লোকটাকে শিষ্য হিসেবে আপন করলেন। প্রিয় বন্ধুরা, মজার একটি ম্যাজিক দেখতে চাইলে প্রথমে ভিডিওতে লাইক দিন, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার বাটনে ক্লিক করুন আর দেখতে থাকুন ম্যাজিক। ওয়াও, অসাধারণ!